তাহলে আমরা বেয়াদব বললাম, লোকটা ঠিক আছে, কিন্তু কোন কর্মটাকে বেয়াদবি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মটা করেছেন, সাহাবীরা যে কর্মটা করেছেন, তাবেঈনরা যে কর্মটা করেছেন, সেটাকে কি বললাম আমরা? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি মনে হয়। কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি, তাহলে মনে হয় যেন একটু আদবটা কম হলো, ঠিক না? তার মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ, তাদের চেয়ে আমাদের আদবটা বেশি, তারা একটু বেয়াদব ছিলেন, ঠিক না? আমরা একটু বেশি আদব, ঠিক না? গারকাত এটা হলো বাকি। বাকি নাম শোনেননি? বাকি নাম শুনছেন তো? বাকি কি? আমরা বাংলাদেশে বলি জান্নাতুল বাকি, বলেন না? আমি এতক্ষণ বাকি বলেছি, আপনারা বোঝেননি, কিন্তু জান্নাতুল বাকি বললে সবাই কি হতো? বুঝতেন না? জান্নাতুল বাকিটা কি? একটা কবরস্থান, গোরস্থান। মদিনা মানুষের যে মূল কবরস্থান, সেটার নাম কি? জান্নাতুল বাকি। আমরা সবাই জানি সেটার নাম জান্নাতুল বাকি, কিন্তু আসলে সেটার নাম জান্নাতুল বাকি না, সেটার নাম হলো বাকিউল গারকাত অথবা বাকি। সেটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম ধরে ডেকেছেন? বাকি বলেছেন। সাহাবায়ে কেরাম কি নাম বলেছেন? বাকি বলেছেন। তাবেঈনরা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ বাকি বলেছেন। কোথাও পাবেন না তারা কেউ জান্নাতুল বাকি বলেছেন। কিন্তু আমরা যদি জান্নাতুল বাকি না বলে বাকি বলি, তাহলে মনে হয় যেন একটু আদবটা কম হলো, ঠিক না? তার মানে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ, তাদের চেয়ে আমাদের আদবটা বেশি, তারা একটু বেয়াদব ছিলেন, ঠিক না? আমরা একটু বেশি আদব, ঠিক না? দেখেন, এখন যদি কেউ বলে বাকি গোরস্থান, বাকি গোরস্থান, আমরা বলবো এটা বেয়াদব, জান্নাতুল বাকি বললো না, বলবো না? তাহলে আমরা বেয়াদব বললাম, লোকটা ঠিক আছে, কিন্তু কোন কর্মটাকে বেয়াদবি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মটা করেছেন, সাহাবীরা যে কর্মটা করেছেন, তাবেঈনরা যে কর্মটা করেছেন, সেটাকে কি বললাম আমরা? তাহলে আমরা আসলে বেয়াদবি কাদের কর্মকে বললাম? কথা কি বুঝতে পেরেছেন? কথাটা কোথায় গিয়েছে বুঝতে পেরেছেন? আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, রুচি পরিবর্তন করতে হবে। সেটা হলো জান্নাতুল বাকি বলাতে কোনো দোষ হবে এরকম কিছু নয়, গুণ হবে এরকম কিছু নয়। তবে আমাদের জীবনের মূল পথ হলো নাজাতের একটাই পথ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণ মনে করা। আপনারা বলবেন আমরা সবাই তো সুন্নতকে পরিপূর্ণ মনে করি, তা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু রুচি তো নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাকি বলেছেন, সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি, তাহলে খারাপ মনে হয়। আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, রওজা শরীফ বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বুঝি। কোন হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে? না। রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর কি? কবর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু, মসজিদের যে জায়গাটুকু, এইটার নাম হলো রওদা। তাহলে রওদা শরীফ কোনটার নাম? মসজিদের জায়গাটুকের নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি? আমরা কি বলি? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি মনে হবে। কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কবর। রাসূলুল্লাহ সাল্লামের কবরের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 40 বছর থেকেছেন, তারও বেশি। তিনি বলছেন কবর। তাবেঈনরা সাহাবীরা বলছেন কবর। তাবেঈন রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, রাআইতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লামতু আলা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরতু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি বলছেন? আবু হানিফা কি বলছেন? শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তারা কি বলছেন? কি বলছেন? কবর। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ সবাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলাম, রাসূলুল্লাহর কবরে সালাম দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখলাম একটু উঁচু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশেই থাকতেন। কোথাও রওজা কথাটা পাবেন না। রওজা বললে ভালো না মন্দ এটা বড় কথা নয়। একটা প্রশ্ন আপনাদের বলবো, উত্তম কোনটি? এটা হলো ইমানের কথা। আমাদের ইমানে, আদবে, চেতনায় উত্তম কোনটি বলবো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন সেইটা, না যেটা আমরা বলি সেইটা? কথা বুঝতে পেরেছেন? তা না হলে কি হবে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শব্দটা আমাদের কাছে বেয়াদবি মনে হবে। আর এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে বেয়াদবি মনে করলাম। এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছোট মনে করলাম, অবজ্ঞা করলাম। আর এর অর্থই হলো আমরা নবীর উম্মত থাকতে পারলাম না।